महाकुंभ मेले में माला बेचने आई ये लड़की इस समय वायरल गर्ल बनी हुई है। বলিউডে আসতে কুম্ভ মেলা কারু কাছে মহাপুণ্যে স্নান। কুম্ভ মেলা কারু কাছে মহাপুণ্যে স্নান। মালা বিক্রেতা এক সুন্দরীর যেন ওষ্ঠাগত প্রাণ। কার কখন ভাগ্য ফিরবে জানে না তো কেউ, কার কখন ভাগ্য ফিরবে জানে না তো কেউ। সুন্দরীর চোখের প্রেমে নেমেছে জনতার ঢেউ। अच्छा, একটা সহজ সরল মেয়ে পেটের দায়ে মালা বিক্রি করতে এসেছে, হঠাৎ করে তার জীবনে महाकुंभ मेले में माला बेचने आई ये लड़की इस समय वायरल गर्ल बनी हुई है। ভাইরাল হয়েছে, এটা খুব ভালো কথা, কিন্তু এখন তার অবস্থা ভিক্ষে চাই না, কুকুর থামাও। पैसा ही पैसा होगा। আর কি কারণে এই মালা বিক্রেতা ভাইরাল হলো চলো দেখাই এবার। जो आंखों की खूबसूरती है उसको देखने के लिए लोग आ रहे हैं। ये बताइए क्या नाम है आपका, कहाँ से आई हैं आप? मोनालिसा। মিডিয়া আর সার্কাসের জোকার দুজনেই মানুষকে খুব ভালো এন্টারটেইন করে। জোকও আজকাল ভাইরাল হয়। কি দুর্ভিক্ষের দেশে বাস করছি আমরা। कि आप पढ़े लिखे बहुत हैं। हाँ आईटी बॉम्बे से पढ़ा हुआ ना। जी, आईटी बॉम्बे से एरोस्पेस इंजीनियरिंग किया ना मैंने। সত্যি অর্থ যে আজকের দুনিয়াতেও তুচ্ছ এই আইআইটি সাধু বাবাকে দেখলে বোঝা যায়। ভোগে নয় ত্যাগেই আনন্দ, একটা খুব বাস্তব কথা। নেতারা যদি এটা একটুও বুঝতো তাহলে উন্নয়ন আজ হুড়হুড় করে ঘরে ঢুকে যেত। বলেন কি? ফুড ব্লগাররা ফুটপাত থেকে গবেষণা করে ভালো ভালো কোহিনূর তুলে আনছে, তার মধ্যে এটা শালা একটা। নেট দুনিয়ার কোহিনূর দাঁড়িয়ে এই আজব অদ্ভুত গ্রহের এলিয়ানটাকে দেখার জন্য মানুষ এত ভিড় করে, মনে হয় কুম্ভ মেলাতে এত ভিড় হয় না। খুব দারুণ লজ্জার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তুলে নে, শিম্পাঞ্জি এখন বিলুপ্তির পথে। ফটো ফ্রেমে বাঁধিয়ে বাচ্চাকে দেখাবি। বহু প্রাচীনকালে এক আজব প্রাণী ছিল, সেটা আজ পৃথিবীতে আর নেই, সেটা তো দেখাতে পারবি। বলিউডে আসতে আরে জানি তো, বলিউডে শিম্পাঞ্জির ক্যারেক্টারের জন্য ডিজে অরুণকে সিলেক্ট করেছে। কম টাকাতে দুরকম ফিলিংসই পাওয়া যাবে। चोर भाई खच्चर है। इसके बाद हम 2 पिक्चर उठाएगा, वो तो अलाउ है ना। গাধারা কি দোষ বলো? গাধা তো আর জানে না যে ওর পিঠেতে আরো একটা কালো গাধা চেপেছে। গাধা যদি জানতো তার পিঠের উপরেতে আর একটা গাধা চেপেছে, তাহলে এমন পাছায় লাত মারতো গাধার পিঠে চাপা চিরজীবনের জন্য বন্ধ হয়ে যেত। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো কিছু ভালো আর কিছু জঞ্জালদের নিয়ে আজ ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। यस। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো। ঠিক আছে ঠিক আছে। জীবন সংসারে মায়া ত্যাগ করে গেরুয়াকে বেছে নিয়েছে মুক্তির পথ হিসেবে, মানে আধ্যাত্মিক সাধনার পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর তাকেই পরীক্ষা করছে নাকি এক কাল নাগিনী নারী। मैं सिक्के को नोट में कन्वर्ट करके दे रही हूँ, जल्दी लाओ। सिक्के हैं आपके पास तो मैं नोट में कन्वर्ट करके दे रही हूँ 2 मिनट के अंदर। लाओ। যারা দেশটাকে উবুকেলা করে খাচ্ছে, যাও না গিয়ে তাদের কাছে প্রতিবাদ করো। তার জায়গা নাই একটা মানুষ যে সাধুর ড্রেস পরে কাঁটার মধ্যে শুয়ে আছে, সে কিনা দুটো অন্য সংস্থানের জন্য যে যা ভালোবেসে মানুষ তাকে দিয়ে যাচ্ছে, সে কিন্তু কারো কাছে চায়নি। আর তার সেই টাকা পয়সাগুলো যে তাকে প্রমাণ করতে চাইছে যে তার জীবনে টাকা পয়সা কি হবে। সত্যি নমস্কার মা তোমাকে, তুমি কোন গ্রহ থেকে এসছো? একটা সাধুর পরীক্ষা নিতে এই নরপিচাসে নিয়ে এসছে। তোমরা কি সাংবাদিকদের গণধুলাই কখনো দেখেছো? দেখো मिलेंगे अगली वीडियो में से और वायरल बाबा से। এইবার ঠিক আছে, কামারের হাতুড়িটা একদম ঠিক জায়গায় গিয়ে পড়েছে। দেশ রসাতলে যাচ্ছে আর সাধকের পিছনে কাঠি করে খবর সংগ্রহ করতে এসছে। ঠিক করেছে। রুকো যারা সবার করো। आपका तो लेकिन आपने तो कपड़ा पहना है, काफी लोग कपड़ा नहीं। আমাদের দেশে ফুড ব্লগার আর নিউজ চ্যানেলগুলোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। দুজনের ক্যাটাগরি আলাদা হলো, কাজ কিন্তু এক। বলছি ম্যাডাম, খবর সংগ্রহ করতে এসছেন না সাধুদের ধন দেখতে এসছেন? আই মিন নুনু। কিন্তু এত বড় একজন সমাজসেবকের কথা আমাদের দেশবাসীকে জানানো কর্তব্য। नहीं पहनता। अच्छा नहीं उतारिए मत। যোগ্য প্রশ্নের কিন্তু যোগ্য জবাব। আরে সহ্য করতে যখন পারবে না তখন এরকম উদ্ভট প্রশ্ন ঠিকই আছে। लगेगा तब गाड़ कैसे धोएगा? সালা গান্ডুকে গান্ডুর মতনই উত্তর দিয়েছে। আজ একটা বিরাট ফাটাফাটি হয়েছে। সারাদিনের ক্লান্তির অবসান ঘটিয়ে শীতের রাতে, মানে এই কনকনে ঠান্ডাতে এক টুকরো তিরপল গায়ে দিয়ে একজন সাধু শুয়ে আছে, আর সংবাদ মাধ্যম তাকে রাতের বেলা ঘুম থেকে উঠে এসে ইন্টারভিউ নিতে এসছে। তারপর এই রিপোর্টার কোন আগাছাযুক্ত ইনস্টিটিউট থেকে মাস কমিউনিকেশন করেছে কে জানে।
যাদের কাছে ঠান্ডা গরমের ফিলিংস কোনো কিছুই নেই, কারণ এসব তারা অটোমেটিক হজম করে নিয়েছে, মানে সাধনার দ্বারা, আর তাকেই রাতের বেলা এসছে ইন্টারভিউ নিতে। সত্যি কোথায় বাস করছি আমরা? এদের বুদ্ধিটায় শুধু গাধার বীর্যতে ভরা। সব শক্তিকে জয় করে সংসারে মায়াবন্ধন ছিন্ন করে কতটা সাধনা করলে মানুষ তার জটায় বেঁধে এরকম ভাবে দুলতে পারে। সত্যি স্যালুট জানাই এসব সাধুদের। কত কষ্ট তাদের জীবনে হয়, কত সংসারে মায়া ত্যাগ করে তাদেরকে এই পথে আসতে হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।